জনমটা হলো কাঁদার জনম। এইটা মাথায় রেখে কীর্তন শুনতে হবে, কীর্তন গাইতে হবে। আমাদের জনমটা হলো মাগো কাঁদার জনম। কিরকম একটু অনুভব করি। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম বাবা, সেদিন কি আমরা সবাই হেসে এসেছিলাম? না। দেখবেন কোন শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মাবার পর যদি না কাঁদে মা তাকে মেরে কাঁদানো হয়। তাহলে ভগবান জগতে যেদিন পাঠালো আমাদের শিক্ষা দিয়ে দিল, ওরে তোরা যাচ্ছিস যা, কিন্তু জগতে গিয়ে তোদের জনমটা হবে কাঁদবার জনম। তাহলে দেখেন মা, যেদিন এলাম কেঁদে এলাম, আর যেদিন এই মায়ামোহ সংসার ত্যাগ করে চলে যাব, সেদিন কি আমরা হেসে যাব? না, সেদিন আমরা কেঁদে যাব। তাহলে এলাম কেঁদে, যাব কেঁদে। কটা দিনের জন্য বাবা শুধু অভিনয় মঞ্চে একটু অভিনয় করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার, আমার সব আমার। আমরা বলি না আমার সব আমার। তাহলে বিচার করে দেখে, সব যদি তোমার হয়ে গেল, তাহলে মাগো তুমি কার? সব আমার। তাহলে সব যদি আমার হয়ে গেল, তাহলে আমি কার? আমি যা, আমার গোটা সম্পত্তির মালিক হলো তিনি। তাহলে এসেছো একা, যাবে একা, তোমার সঙ্গে কিন্তু কিছু যাবে না। কিন্তু হ্যাঁ, একটা ছেলে আমার ঠিক যাবে। সে কে গো? কৃষ্ণ না। তোমার ছেলেটা দুদিনের ছেলে, কিন্তু ওই ছেলেটা দুদিনের নয়। এই পৃথিবীর মাটি যতদিন থাকবে, তাকে যদি বাবা কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, কেউ যদি ডাকার মতো ডাকতে পারি, সারা জীবনও আমার দরজায় বাঁধা থাকবে। ভগবান তো বলেনি গো আমাকে শ্বেত পাথরের মন্দির বানিয়ে দাও। ভগবান বলেনি আমাকে দামি দামি ফলমূলের ডালা সাজিয়ে দাও। ভগবান বলেনি আমাকে রজনীগন্ধার মালা দাও। ভগবান বলেনি আমাকে দামি দামি পোশাকে সাজিয়ে দাও। ভগবান ভক্তির কাছে একটাই ধন চেয়েছে। ওই ধনটা কি? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের পায়ে ধরে বলি, তোদের হাতে ধরে বলি, সারাদিন চলে যা। সারাদিনে তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না? সারাদিনে তোরা হেলাই হারিয়ে দি, হেলাই হারিয়ে দিলি, কিন্তু দিনান্তে একবার আমার চরণে বসে একবারে নয়নের জল দিলি না। কিন্তু ভগবান বলেছে, ওরে জি, যে জন আমায় নয়ন জলে ডাকি, তারে দরজা বাধা থাকি, আমি তারে দরজায় বাধা থাকি। যে জন কৃষ্ণ বলে ডাকিতে পারি, আমি তারে দরজায় বাধা থাকি। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে ডাকিতে পারি, আমি তারে দরজায় বাধা থাকি। আসবে আপনারা বলবেন, মৌমিতা এত কাঁদি এত ডাকি তো কৃপা পাই না। বলি অত সোজা না। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো যে তুমি এত তাড়াতাড়ি ভগবান পাবে? কতটুকু গোবিন্দ চরণে চোখের জল দিয়েছো যে এত তাড়াতাড়ি কৃষ্ণ পাবে? কৃষ্ণ পেতে গেলে বাবা আগে তোমায় কাঁদতে শিখতে হবে। এই জীবনে যে রাধারানীর মতো কাঁদতে পারবে, হরিব রাধারানী
100 বছর কেঁদেছিল বাবা, 100 বছর, একটা দুটো বছর না। আর এই 100 বছরে যখন কাঁদলো শ্রীরাম সখার অভিশাপে, রাধারানী প্রশ্ন করেছিল, গোবিন্দ ও গোবিন্দ, যে রাধারানী এক পলক তোমাকে না দেখে থাকতে পারে না, বলো না গোবিন্দ তুমি কেন আমাকে 100 বছর কাঁদালে? তুমি কি জানতে না শ্রীরাম আমায় অভিশাপ দেবে? গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে হৃদয়ে ধরেছে। রাধে, আমি জানতাম তুমি আমায় এই প্রশ্নটা করবে যে আমি কেন তোমাকে 100 বছর কাঁদালাম। কারণটা কি জানো? তার একটাই কারণ, এই ত্রিজগতে তুমি হলে সবার আশ্রয় তত্ত্ব, আর আমি গোবিন্দ হলাম বিষয় তত্ত্ব। রাধে গো, তুমি জগতে আশ্রয় হই, তুমি আগে জগতেকে শিখিয়ে দাও, যদি রাধারানীর মতো কেউ কাঁদিতে পারি, রাধারানীর মতো যদি কে বুকু ভাষাতে পারি, বুকে ভাষাতে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে বাধা থাকি, যে জন্মে নয় ভগবান সারা জনম তার পায়ের কাছে দাস হয়ে রাজি, দাস হয়ে থাকতে রাজি আছে। কিন্তু বাবা কাঁদার মতো কাঁদতে হবে, তাকে ভালোবাসার মতো ভাবতে হবে, তবে তো তার কৃপা পাওয়া যাবে, তাই না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। হরি বল। কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছে? নিজে আচরি ধর্ম জীবেরই শিখা। কি মাইরা, নিজে যদি না কাঁদি এই জীব তো কাঁদবে না। আমি যদি নিজে কৃষ্ণ না বলি এই জীব এরা কৃষ্ণ বলবে না। আমি যদি ভগবান হয়ে আমি যদি ধুলাই গড়াগড়ি না দিই এই জগতের জীবেরা কোনোদিন ধুলো মাখবে না। তাহলে চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে সুরধনীর তীরে গড়াগড়ি দিচ্ছে। কারণটা কি জানেন? ও মায়েরা, এই আমাদের মতো মেয়েরা আমরা তো সন্তানদের এখন প্রণাম করতে শেখাই না, কিন্তু জানেন আগেকার দিনের মায়েরা সন্তানকে বলতে দাদু ঠাকুমা বসে আছে প্রণাম কর। কারণ আমরা নিজেরা প্রণাম করি না, তাই আমাদের সন্তানদের শেখাই না। কিন্তু আমরা তো জানি না যে গুরুজনদের পদধূলার কত শক্তি আছে। ভাগবত যারা পড়েছেন বাবা জানবেন, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সব থেকে বড় গুরু কে জানো? সব থেকে বড় গুরু হলো মা। যে যার ঘরের বাবা মা, এইটা কিন্তু মনে রাখবেন। মা ভগবান বড় গুরু নয়, ভগবান নিজেই ভাগবতে সুদামাকে বলেছে সব থেকে গুরু হলো জগতে যে যার ঘরের আগে বাবা মা বড় গুরু, তারপরে গুরু হলো আমাদের শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান, তৃতীয় ভগবান হচ্ছে আমার ভগবান গুরুদেব। তাহলে মা এখানে আমরা যারা বসেছি দাঁড়িয়েছি আমরা কজনা শ্রদ্ধা ভক্তি করি ভগবানের থেকে বাবা মাকে? কিন্তু অনেকে আছে গো ভগবান
ভগবানকে যেমন সিংহাসনে রেখে পূজা করে, তার বাবা মাকে রেখে সিংহাসনে পূজা করে। কারণ এই জগৎ সংসারী গুরুজনের চরণ ধুলার যে কত দাম আমরা অনেকে বুঝি না মা, অনেকে মানি না। কিন্তু আমি কীর্তন জগতে কনিষ্ঠতম কীর্তনিয়া, আজ পর্যন্ত বহু বড় বড় কীর্তনিয়া কীর্তন করেছে, তাদের থেকে মাগো আমি অনেক কনিষ্ঠ, অনেক ছোট। কিন্তু এ জগতে যারা গুরুজনকে সম্মান দিতে জানে তারাই তো জগতে বড় হয়। না হলে বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডব কি জয়ী হয়ে ফিরতে পারত? কি গো, এই জগৎ সংসারী পঞ্চ পাণ্ডব সশরীরে জয় করে কৃষ্ণের সঙ্গে ঘরে ফিরেছিল। আচ্ছা বলেন তো মা, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়? তাহলে যুধিষ্ঠির মহারাজ জানত মহাভারতে আমার সঙ্গে আমার কৃষ্ণ আছে, কোনদিন আমার কেউ পরাজয় করতে পারবে। তথাপি জানেন মায়েরা, যুদ্ধে যাওয়ার আগের দিন যুধিষ্ঠির মহারাজ, এরা পঞ্চ পাণ্ডব আর এরা 100টা ভাই দুটো লাইনে দাঁড়িয়ে আছে। আর অন্ধ ধৃতরাষ্ট্র চিৎকার করে বলেছিল, ওরে কে কোথায় আছে? আমার সন্তানগুলো সবে যাবে যুদ্ধে, যাবার আগে ওদেরকে একবার আমার কাছে পাঠিয়ে দিবি, আমার বংশের বড় ছেলেকে। আচ্ছা বাবা, বংশের বড় ছেলেটা কি? সব থেকে বংশের বড় ছেলে হলো যুধিষ্ঠির, আর অন্য ধৃতরাষ্ট্রের বড় ছেলে হলো দুর্যোধন। তা অন্য ধৃতরাষ্ট্র বলেছে আমার বড় ছেলেকে দেখে দে। যেই না বড় ছেলের কথা বললো না, যুধিষ্ঠির একটা পা ফেলেছি আর দুর্যোধন একটা পা ফেলেছে, দুই ভাই যাবে। তেমন সময় ধৃতরাষ্ট্র বলল, আমার এই বংশের বড় ছেলে হলো যুধিষ্ঠির, আমার যুধিষ্ঠিরকে একবার আমার কাছে পাঠিয়ে দিস। যেই না যুধিষ্ঠির কানে শুনেছিল যে তার বড় জ্যাঠামশাই ডেকেছি, পাগলের মতো তাড়াতাড়ি করে যে কাজ করছিল ফেলে রেখে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্যাঠামশাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলল, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। কে কে আমার চরণে পড়লো? অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পায় না, কে কে এমন করে আমার পা ধরে কাঁদছে? আমি তোমার যুধিষ্ঠির। ওরে খোকা রে, আমার পায়ে পড়ে আছিস কেন? যখন প্রণাম করে বলল, জ্যাঠামশাই আমাকে আশীর্বাদ দাও, একবার তুমি তোমার এই যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলবে তোমার এই যুধিষ্ঠির যেন প্রথম দিনই গিয়ে ওই
যুদ্ধে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যাবে। কি বললি বাবা, তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস? না রে বাবা না, এই জগতে সবাই জানে আমি ভালো নয়, কিন্তু আমি কোনোদিন মৃত্যু কামনা করতে পারবো না। এইবার নিজের ছেলে দুর্যোধনকে ডাকছে। দুর্যোধন, যুধিষ্ঠিরকে একবার ডাকতে মা ছুটে গিয়ে বাবার বড় বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। আর যেই অন্ধ ধৃতরাষ্ট্র নিজের ছেলেকে ডাকলো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জড়ো করে প্রণাম করছি। দুর্যোধন, কালকে তো যুদ্ধে চলে যাবে, একবার আমার বুকে আসবি বাবা। একবার আমার হৃদয়ে আয়। যতই হোক সন্তান তো ও মাইরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে গো? এই বাবা মা। বাবা মার হৃদয়টা কুগা যে আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। অন্ধ ধৃতরাষ্ট্র জানে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে ফিরবে না। বাবা ওই ছেলেকে বুকে নেবে বলে ডাকছে, খোকা একবার যুদ্ধে যাবার আগে তোকে হৃদয় নিয়ে দেখি, আমার এই হৃদয়ে আগুনটা জ্বলছে, আমার এই হৃদয়ে যে ওই আগুন তোকে একবার বুকে নিলে নেবে কিনা, একবার আই না বাবা, একবার আই। চিৎকার করে ডাক দিল, খোকা ওরে খোকা। ছুটে গিয়ে বড় বাবা বড় মাকে প্রণাম করলো। আর যার নিজের 100টা ছেলে যুদ্ধে যাবার সময় একবারও বাবা মাকে প্রণাম করে গেল না। কি গো, তাহলে যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা না করে, যে সন্তান বাবা মাকে ভক্তি না করে, সে সন্তানের কোনোদিন জয় হতে পারে? তাহলে সবে বাবা বড় বাবাকে প্রণাম করলো, এইবার বড় মার কাছে গেছে যুধিষ্ঠির। বড় মা গো, বড় মা, আসতে এই জায়গাটা মা দেখেন, আপনারা এখানে অনেকে মা হয়েছে, আমি একটা মা, আমার একটি 12 বছরের ছেলে আছে।
অনেকে দেখেছেন প্রতি বছর আসে, এবছর পড়াশোনার জন্য আসেনি। প্রকৃত যে মা হবে তার হৃদয়টা কিন্তু কুগা, যে আজ আমার ছেলে ভালো আছে না, আজ আমার ছেলে মন্দ আছে। গান্ধারীর মনটা কুগাইছে, 100টা ছেলে যুদ্ধে যাবে আর কেউ ঘরে আসবে। মা তো বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় একেবারে দরজা খুলে দেখো কে দাঁড়াই আছে। আমি তোমার কাছে এসেছি। গান্ধারী শোনা মাত্র চমকে উঠেছে, কে কে এমন করে বড় মা বলে ডাকলো? আমি তোমার যুধিষ্ঠির, এখানে কেন এসেছিস? কথা নয় মা, গন্ডগোল নয়, একটু শান্তভাবে আস্বাদন করে। গান্ধারী জিজ্ঞাসা করছে, কেন এলি এখানে? কালকে যুদ্ধে চলে যাবি, আমার দুর্যোধন দেখতে পেলে এখনই তোকে বধ করে দেবে, পালিয়ে যা, পালিয়ে। বড় মা, এখন তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যুদ্ধে যাব, আর যখন দুপক্ষ যুদ্ধ করতে শুরু করবে তখন আমি তোমার দুর্যোধনের শত্রু হব। কি চাস? কেন এসেছিস? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি। হরি বল। কেন যাবে না বাবা? সশরীরে যুধিষ্ঠির স্বর্গে, তার চলনটা দেখেন, তার চরিত্রটা দেখেন, তার স্বভাবটা দেখেন। যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে, তথাপি যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বড় মা, জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার এই যুধিষ্ঠির একটা জিনিস চাইবে, দেবে। বল কি চাস? এত রাত্রিবেলা কি নিতে এসেছিস? বড় মা, যদি একদিন তুমি আমায় সন্তান বলো, একদিন যদি তুমি আমার বড় মা হও, তোমার চরণে আমার একটা নিবেদন, দিতে যদি হয় একটা ভাড়া। বড় মা, কি চাস? বাড়ি বাড়ি বড় মা বলে আমার মতি কম হয়ে যাচ্ছে। বল তুই কি চাইতে এসেছিস? বড় মা, তোমার কাছে নিবেদন, আমার মাথায় হাত দিয়ে বলে দাও, তোমার যুধিষ্ঠির কাল যুদ্ধে গিয়ে যেন মর হয়ে যায়।
সহিতে বড় মা, আজ কেন ভেঙে পড়ছো? তুমি তো সর্বদা এই যুধিষ্ঠির মৃত্যু কামনা করেছো, তাহলে আজকের কেন তোমার পা সরে যায়? আজকের কেন তোমার মন টলে যায়? দাও দাও, তুমি আমায় আশীর্বাদ দাও। না খোকা, সারা জীবন আমি তোর মৃত্যু চেয়েছি, কিন্তু আজ আমি তোর মৃত্যু চাইতে পাচ্ছি না। কেন বলতে পারিস? কেন আমার বলতে গিয়ে বদন কেঁপে যাচ্ছে? কেন আমায় চলতে গিয়ে পা টলে যাচ্ছে? বলতে পারিস বাবা? গান্ধারী পাগল হয়ে গেল যুধিষ্ঠির কান্না দেখে, একেবারে যেন উন্মাদিনী ভাব, ছুটে গিয়ে খোকাকে বুকে ধরেছে। সারা জীবন যে যুধিষ্ঠিরকে ভালোবাসেনি গান্ধারী, যুদ্ধে যাওয়ার আগের দিন একটু লক্ষ্য করেন বড় মার ভাব কেমন। ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বুকে ধরেছে, বলল খোকা খোকা, একদিনে যদি তুই আমায় বড় মা বলি, আর একদিন তুই যদি আমার বংশে বড় ছেলে হোস, আমি তোরে মাথায় হাত দিয়ে বললাম, যথা ধর্ম তথা অধর্মী অধর্মী হবে। সেই পক্ষের কি সেই পক্ষে সেই পক্ষের কি অপমৃত হতে পারে। ওরে আশীর্বাদ দিল কি, যথা ধর্ম তথা অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবেই হবে। ছুটে গিয়ে গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরল। দুর্যোধন বলল, মা তুমি কাকে বুকে ধরলে? ও তোমার ছেলে না, ও তোমার চিরশত্রু। চুপ, কথা বলবি না, একটাও কথা বলবি না। ওরে, আমার চোখের সামনে থেকে যুধিষ্ঠির জয়ী হয়ে ঘরে ফিরে যাচ্ছে, পারবি না বাবা? কেন? ওরে, যাদের সঙ্গে আমার কৃষ্ণ রয় তাদের কোনোদিন অপমৃত্যু যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের অপমৃত্যু হয় না। যা বাবা যা, তুই চলে যা জয়ী হই। পাগলের মতো গান্ধারী কাঁদছে। আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে যাবার সময় অন্ধ বাবা অন্ধ মা বসে আছে, পঞ্চ পাণ্ডব প্রণাম করে গেল, আর অন্ধ ধৃতরাষ্ট্রের 100 ছেলে কেউ বাবা মাকে প্রণাম করে গেল। বাবা, এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে, যারা বাবা মাকে প্রণাম না করে, যারা বাবা মাকে শ্রদ্ধা না করে, ভক্তি না করে, তাদের কি কোনোদিন মঙ্গল হতে পারে? বলেন একবার, ভগবান কৃষ্ণ যাদের সঙ্গে বর্তমান, কি দরকার ছিল গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে প্রণাম করা? কৃষ্ণ কি পারত না পঞ্চ পাণ্ডবকে জয় করাতে? পারত, তথাপি করল না। কেন? তার একটাই কারণ, ভগবান জগৎকে শিখিয়ে দিল
ওরে জগৎ তোরা দেখে নে, যত বড় শত্রু হোক না কেন, সে যদি বয়সে গুরুজন হয়, তারই পদ ধুলা মাথায় লাগে। ও তার ধুলা সেই গৌরাঙ্গ মহাপ্রভু ষোলধরী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। আর ভাবকান্তিটা দেখলেন কে না বৈষ্ণব মহাজন। দেখে কি বলছি জানো, অগনদিয়া মহাজনেরা পদ লিখছেন বাবা, আমাদের পদ বুঝতে হবে। নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, তার মানে নবদ্বীপের মাটিতে বাবা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। হরি বল। আচ্ছা মা, এই অনুষ্ঠানটা তো বহুদিন হয়ে আসছে, বহুদিন ধরে কীর্তন শুনছেন, কিন্তু এই সন্ধ্যাবেলায় যখন কীর্তন শুনতে আসবেন একবার আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? হ্যাঁ, আপনাদের এই মাঝখানে একটা চাঁদের উদয় হয়েছে। সে চাঁদটা কি চাঁদ? যার নাম হলো বাবা আমার গৌর চাঁদ। আকাশে একটা চাঁদ ওঠে আর আপনাদের কাছে একটা চাঁদ আছে, যেটা হচ্ছে আমার গৌর চাঁদ। তো মায়েরা, কিন্তু দুজনের নামের মিল আছে, এদের চরিত্র তফাৎ। কিরকম? আকাশের চাঁদের দিকে তাকান, এনার কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নাই, একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি বাবা, আকাশে চাঁদে কলঙ্ক নাই? সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী, তারা সতীত্ব নাশ করলো, যার জন্য চন্দ্রদেব কলঙ্কিত, কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। তার জন্য বৈষ্ণব মহাজনেরা দেখছেন আমার ওই চাঁদে যখন নবদ্বীপে দাঁড়ালো না, ওমা দেখে মনে হচ্ছে তার আজানুলম্বিত বাহু, চাচরকে সরকেশ, অঙ্গকান্তিটা কাঁচা সোনার মতো। সেই রূপ দর্শন করি আজকের পদ লিখছে। মায়েরা একটু উলুধ্বনিটা তোলেন দেখি। বাহ, আজ নদিয়া
হইল কৃপা কৃপা হইল লীলার পাশে বৈষ্ণব মহাজন আমার মহাপ্রভুর ধুলাই গড়াগড়ি আমার ভাব কান্তি দর্শন করলেন। বাসুদেব ঘোষ কহে নবয় অনুরাগী নবয় অনুরাগে এবার লীলা গোরাচা করিলা প্রকাশে করিলা করিলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবারে লীলা বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে আমরা সবাই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যখন যাব মায়েরা প্রেম সে একবার বলুন তো দেখি গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয় ধ্বনিটা হলো কি একটু প্রেম সে ধ্বনি দিতে হবে না তো এত জোরে ধ্বনি দেবেন কত দুর্গ বর্ডার শোনা যাবে, বর্ডার বাংলাদেশের বর্ডার শোনা যাবে, বর্ডার। কি মায়েরা বাংলাদেশের ওদিকে যাবে না যাবে তো বাহ যাক না যাক বাবা মাথা তো নেড়েছে এতেই হবে বেশ দেখি একবার প্রেম সে বলুন গৌর সুন্দর কি নবদ্বীপী ভাব কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিত্যানন্দ কি ভক্তবৃন্দ কি হরিবাসুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌর প্রমাণ। চলেন আমরা একটা বৃন্দাবনে যাব ছোট করে একটা ভজন গাইতে গাইতে যাই একটা বৃন্দাবনী ভজন শোনা হোক। তো মায়েরা আমি আমার সম্প্রদায় যাচ্ছি না আপনাদের সবাইকে নিয়ে আমি বৃন্দাবন যাব সবাই যাবেন তো বাহ চলেন একবার ঘুরে আসা হোক দুপুরবেলা সেবার পরে একটু বৃন্দাবন যাওয়া হোক। তবে মা কারণ কিন্তু দেহ যাচ্ছে না সব দেহগুলো খেলাঘর মাঠে রয়ে গেল সবার মনগুলো যাচ্ছি সেই বৃন্দাবন। পাবন রাধা পাবন শ্যাম মায়েরা উলু কই পাবন সিংড়ি जय जय श्याम जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राम जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राम जय जय श्याम जय जय श्री वृंदावन जय जय राम जय जय श्याम जय जय
যাব। আপনারা যাবেন না? সবাই যাবেন? বাহ, যারা যারা যাবেন প্রেম সঙ্গে দুটো বাহু তোলেন। যাদের হাত আছে তোলে, যাদের নাই তাদের তুলতে হবে। সবাই তোলেন একসঙ্গে, তালে তালে। কেমন? রাধে 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 নিতাই গৌর হরি রাধে রাধে রাম, ভালু দুলালি রাধে রাধে রাম, ও রাধে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। बोलो राधे 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 जय श्री राम राधे 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 जय श्री राम बोलो जय जय श्री राम बोलो जय जय श्री राम बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंद गांवों की, ऊंचा गांवों की, वर्षानामों की, भक्त वृंदों की, हरिवास धाम की, साधु गुरु वैष्णव की, ब्रह्मश वृंदों की, कमिटी भाई सब की, निताई गौर प्रणाम। রাধে চলুন আজকে আমরা সবাই আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম।